সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে নিমাই। সত্যের নারায়ণ, ত্রেতায় রাম, দাপরে কৃষ্ণ চন্দ্র, কলিতে নিমাই। অবতরিণী মাই, অবতার নিমাই, অবতরিণী মাই, অবতার নিমাই। তরাইতে কলির মানু, এলেন ধরাধাম। তরাইতে কলির মানু, এলেন ধরাধাম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমো। গুরু পিতা গুরু মাতা, গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ, সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ, সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরুই ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ, সর্বশক্তিমান। গুরু কৃপাহি কেবলম, 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 গুরু কৃপাহি কেবলম। জ্যৈষ্ঠ মাসে প্রভু যমেশ্বর টোটায় আইলা, ভক্ত অনুরোধে তাহা ভিক্ষা যে করিলা। জ্যৈষ্ঠ মাসে শ্রী চৈতন্য মহাপ্রভু যমেশ্বর শিবের উদ্যানে এসেছিলেন এবং ভক্তদের অনুরোধে সেখানে প্রসাদ গ্রহণ করেছিলেন। মধ্যাহ্ন ভিক্ষাকালে সনাতনে বলাইল, প্রভু বলাইলা তার আনন্দ বাড়িল। মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে ডেকে পাঠিয়েছিলেন এবং মহাপ্রভু তাকে এইভাবে ডাকায় তার মহায় আনন্দ হয়েছিল। মধ্যাহ্নে সমুদ্র বালু হয়াছে অগ্নি সম, সেই পথে সনাতন করিলা গমন। মধ্যাহ্নে সমুদ্র উপকূলের বালু আগুনের মতো উত্তপ্ত হয়েছিল এবং সেই পথ দিয়ে সনাতন গোস্বামী পায়ে হেঁটে মহাপ্রভুর কাছে গিয়েছিলেন। প্রভু বলাইয়াছে এই আনন্দিত মনে, তপ্ত বালুকাতে পা পড়ে তা নাই জানে। শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে ডেকে পাঠিয়েছেন এই আনন্দে মগ্ন থাকার ফলে তপ্ত বালুকায় যে তার পা পুড়ে যাচ্ছিল, যা
সনাতন গোস্বামী অনুভব করেননি। দুই পায়ে ফসকা হইল, তবু গেলা প্রভু স্থানে, ভিক্ষা করি মহাপ্রভু করিয়াছেন বিশ্রামে। তপ্ত বালুকার উপর হাঁটার ফলে তার দুপায়ে ফসকা পড়ে গিয়েছিল, কিন্তু তবুও তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দেখলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের পর বিশ্রাম করছেন। ভিক্ষায় অবশেষ পাত্র গোবিন্দ তার দিলা, প্রসাদ পায়া সনাতন প্রভু পাশে আইলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ সনাতন গোস্বামীকে দিলেন এবং প্রসাদ হইতে সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। প্রভু কয়ে কোন পথে আইলা সনাতন, কেহ কহে সমুদ্র পথে করিলু গমন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোন পথ দিয়ে এসেছ, তখন সনাতন গোস্বামী উত্তর দিয়েছিলেন শ্রী সমুদ্র তীরের পথ দিয়ে আমি এসেছিলাম। প্রভু কয়ে তপ্ত বালুকাতে কেমনে আইলাম, সিংহদ্বারের পথ শীতল কেনে না আইলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন তপ্ত বালুকার উপর দিয়ে হেঁটে এলে, সিংহদ্বারের পথ দিয়ে কেন এলে না, সেই পথ তো শীতল ছিল। শ্রী জগন্নাথ মন্দিরের পূর্ব দিকের প্রধান দ্বারটিকে সিংহদ্বার বলা হয়ে থাকে। তপ্ত বালুকায় তোমার পায়ে হইল ব্রণ, চলিতে না পারো কেমনি আইলা সহন। তপ্ত বালুকায় তোমার পায়ে ফসকা পড়েছে, এখন তুমি চলতে পারছো না, কিভাবে তুমি তা সহ্য করলে। সনাতন কহে দুঃখ বহু, সনাতন কয়ে দুঃখ বহুত না পাইলু, পায়ে ব্রণ হইয়াছে তাহা না জানিল। শ্রী সনাতন গোস্বামী উত্তর দিলেন আমি কোনো বেদনা অনুভব করিনি, এমনকি আমার পায়ে যে ফসকা পড়েছে তা আমি জানতেই পারিনি। সিংহদ্বারে যাইতে মোর নাই অধিকার, বিশেষে ঠাকুরের তাহা সেবকের প্রচার। সিংহদ্বারের সামনে দিয়ে যাওয়ার অধিকার আমার নেই, কেননা সেবকেরা সর্বদা সেখান দিয়ে যাতায়াত করেন। সেবক গতাগতি করে নাই অবসর,
তার স্পর্শ হইলে সর্বনাশ হইবে মন। সে পথ দিয়ে অনবরত সেবকেরা যাতায়াত করে, যদি আমি সেখান কোনো মতে তাদের ছুঁয়ে ফেলি তাহলে আমার সর্বনাশ হবে। এখানে স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়েছে যে মন্দিরের পূজারীদের সব সময় সম্পূর্ণভাবে শুচি থাকতে সচেতন থাকা উচিত এবং বাইরের কোনো লোককে স্পর্শ করা উচিত নয়। সনাতন গোস্বামী এবং হরিদাস ঠাকুর পূর্বে মুসলমানদের সঙ্গেই সঙ্গ করার ফলে নিজেদের মেলচ্ছ এবং জঘন্য বলে মনে করতেন এবং তাই তারা শ্রী জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না, এমনকি মন্দিরের সামনের পথ দিয়ে যাতায়াত করতেন না। প্রচলিত প্রথায় অনুসারে ভারতবর্ষে মন্দিরের পূজারীরা বাইরের কোনো লোককে স্পর্শ পর্যন্ত করেন না এবং বাইরের লোককে স্পর্শ করে মন্দিরে প্রবেশ করেন না। মন্দিরে ভগবানের বিগ্রহ আরাধনার এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তুমি মহাপ্রভু মনে সন্তোষ পাইয়াম, তুষ্ট হইয়া তারে কিছু কইতে লাগিলা। যদ্যপিও তুমি হও জগৎ পালন, তোমায় স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ। তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। সে কথা শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, সনাতন, যদিও তুমি জগৎ পালক, জগৎ পাবন, যদিও তোমার স্পর্শে দেবতা এবং মুনিরাও পবিত্র হয়, তবুও ভক্তের স্বভাব হচ্ছে মর্যাদা রক্ষা করা, মর্যাদা পালন সাধুর অঙ্গের ভূষণ। এইখানে এই পবিত্র শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তিম লীলা চতুর্দশ অধ্যায়ে সংক্ষিপ্ত সার বর্ণনা করা হলো। আগামী পর্বে আবার আপনাদের সামনে তুলে ধরা হবে। যদি এই পাঠটা ভালো হয়ে থাকে আপনারা একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। হরে কৃষ্ণ। এই